সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে অত্যন্ত সুন্দর একটি বাড়িতে আমরা বড়ি খাওয়ার দাওয়াত পেলাম এবং এটি 40% জমিনের একটি বাড়ি এবং এইখানে বড়ি গাছ আছে প্রায় তিনটা ভিতরে সবচেয়ে ছোট একটি গাছ। এই গাছে বড়ই আছে, টক বড়ই। বড়ির সাইজ বেশি একটা বড় না, কিন্তু এই বড়ই যখন লবণ মরিচ এবং সাথে সরষের তেল মাখানো মশলা দিয়ে খাওয়া হয়, এর যে টেস্ট আলাদা। তাও আবার গাছের বড়ই পায়রা সাথে সাথে খাওয়ার যে টেস্ট, এটা আসলে শহরে যারা থাকে তারা হয়তো বুঝবে না। গ্রামে যারা থাকে তারা অবশ্যই এই ভিডিও দেখার পরে তারা খাওয়ার ট্রাই করবে। আজকে এই বড়ি খাওয়ার জন্য আমি চলে আসছি প্রায় 1 কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে চলে আসছি আমরা তিনজনে মিলে। এবং এই বাড়িটা রাকিবদের। ওরা 40% জমিনের একটি নতুন বাড়ি তৈরি করছে এবং এইখানে অনেকগুলা ফল গাছও রোপণ করা হয়েছে। এই বাড়িতে আমরা আসার পরে দেখলাম বাড়ির পরিবেশটাও অন্যরকম। তারপরে আজকে রোদের তাপটা খুবই কম, তারপরও টক বড়িগুলা খেতে খুবই সুস্বাদু লাগতেছিল। নিজে হাতে পায়রা বড়ি খাওয়ার যে একটা মজা, কিভাবে যে আমি আপনাদের বুঝাবো, আপনারা না দেখলে হয়তো বুঝবেন না। আমার পূর্বের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, ভাইয়া নতুন একটি প্লেসে গিয়ে ভিডিও করবেন, আপনার ভিডিওগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। তার জন্যে আমি এই বাড়িতে আসা। আমি চেষ্টা করব আরো নতুন নতুন স্থানে গিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। এবং সর্বশেষ আমি দেখাবো এই বাড়িতে আরো কি কি রয়েছে। ওই পাশে অন্য একটা বাড়ি, যে ছাদ ঢালাই বাড়ি দেখতেছেন, ওটা অন্য একটা সীমানার ওপারে। কিন্তু এই পাশে আছে ওনাদের অনেকগুলা আখের জাত রয়েছে এবং এই বাড়িতে এখনো ঘর তৈরি করা হয়নি, পরবর্তীতে ওরা ঘর তৈরি করবে। এর মাঝেই অনেকগুলা ফল গাছ রোপণ করা হয়েছে। এই পাশেও অনেকগুলা আখের জাত রয়েছে। এখানে রসুনের ক্ষেত, তারপরে রয়েছে লাল শাক, মূলা, সবকিছুই ওরা বুনছে। এবং সর্বশেষ আমরা খাওয়া দাওয়ার পরে প্রায় এখানে আমরা 1 ঘন্টা মতো ছিলাম। থাকার পরে এখন আমরা বাসার দিকে চলে যাব, যেহেতু এখন 1টার মতো বাজে। তো সবাই ভালো থাকবেন।